ওয়েলকাম টু রিঙ্কুস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা দার্জিলিং বেড়াতে যাচ্ছি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার ছেলে আমেরিকায় থাকে, অনেক দিন পরে দেশে ফিরলো সামার ভ্যাকেশন কাটানোর জন্য, সেই জন্য ওকে নিয়ে আমরা দার্জিলিং বেড়াতে যাচ্ছি। আমাদের ট্যুরটায় আছে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর হচ্ছে আমার মেজো বোন আর আমার মেজো বোনের হাজব্যান্ড। আমরা এই 5 জনে মিলে দার্জিলিং বেড়াতে যাচ্ছি। পুরো ভিডিওটাই আমি আনকাট রাখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন হাওড়া স্টেশনে, আর আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে। যেহেতু আমরা হঠাৎ করে টিকিট কেটেছি, অন্যান্য ট্রেনে আমি টিকিট পাইনি, এই জন্য শতাব্দীতেই যাচ্ছি। আর ফেরার সময় আমরা বাগডোগরা হয়ে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ফ্লাইটে আমরা ফিরবো। এই হচ্ছে আমার ছেলে, ও অনেক দিন পরেই দেশে ফিরলো, সেই জন্য ওর ও 18 তারিখ এসছে, 18ই মে। 19 তারিখেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ পাহাড়ে বৃষ্টি নেমে যায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি করেই, ও আর রেস্ট নেওয়ার টাইম পাইনি। মোটামুটি প্রায় আসার সময় 24-25 ঘন্টা জার্নি করে ও আমেরিকা থেকে দেশে ফিরেছে। যাই হোক, আমরা এনজিপিতে এই শতাব্দী ট্রেনটা মোটামুটি 11:30 নাগাদ পৌঁছেছিল এনজেপিতে। ওখানে একটা স্টেশনের পাশে আমরা হোটেল নিয়ে রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালবেলায় হোটেল থেকেই একটা গাড়ি নিয়ে আমরা রোহিণী রোড ধরে আমরা দার্জিলিং উদ্দেশ্যে যাচ্ছি। শুনেছি এই রোডটা খুব সুন্দর, মিরিক হয়ে আমরা দার্জিলিং যাচ্ছি। রোডটা আমাদের সত্যিই ভালো লেগেছিল, আশেপাশের সৌন্দর্য খুবই সুন্দর। আর এই ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে। আর আমাদের গাড়িতে নিয়েছিল 4,500 টাকা, প্রথমে 5.5 চেয়েছিল, তারপর বার্গেনিং করে আমরা 4.5 করেছি। আর পথের সৌন্দর্য খুবই সুন্দর, আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন আপনারা আমাদের সঙ্গে এই দার্জিলিং ভ্রমণ করুন। আরে ওটা স্টার্ট। লেখা আছে তো, লেখা আছে শিলিগুড়ি টি এস্টেট, শিলিগুড়ি চা বাগান। বাপরে, হেভি সিন পুলি, দেখ দেখ, সুপার সুপার। ওই দাদা মেঘ উঠছে একেবারে। আরে পড়বে কেন, আমার ভেতরে রয়েছে হাতে। সিনারিটা খুব সুন্দর ছিল। দার্জিলিং এর থেকে সব জায়গা শুনতে সিনিক ভিউ এখানেই ভালো। হ্যাঁ, আমরা এখন মিরিক লেকে চলে এসেছি। আর এই পথে সবচেয়ে সুন্দর যে যদি কোনো সিনারি থাকে সেটা হলো এই মিরিক লেকটা। আমরা এখন ঢুকছি টিকিট কেটে। ওই টিকিট নিয়েছিল ঢোকার সময় 20 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড। আর ঢোকার সময়েই কিন্তু আমাদের সিনারি খুব দূরের থেকে যে দেখছি খুবই ভালো লাগছে। আর ঢোকার যে রাস্তাটা চারিপাশে ঝাউ গাছ দিয়ে সাজানো, চারিদিক ফুল গাছ, চারিদিকে কিন্তু একটা গার্ডেন করা আছে, বিভিন্ন রকম খুব ভালো ভালো ফুল গাছে ভর্তি। ফুলও ফুটেছিল প্রচুর, খুব কিন্তু সুন্দর। আমাদের প্রথমেই কিন্তু মনটা ভরে গেল এই মিরিক লেক দেখে, খুবই সুন্দর।
এই যে হচ্ছে আমার ছেলে, ওর তো খুব ভালো লাগছে, কেননা এসে মানে একটু বেশ দার্জিলিংয়ে ঢুকেই ওর মানে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন মানে পড়াশুনো ভীষণ চাপ ছিল, এখন এই দার্জিলিংয়ে এসে ও যেন একদম খোলা হাওয়া বাতাস পাচ্ছে, ওর ভীষণ ভালো লাগছে। এতদিন তো মানে শুধু পড়ার ভেতরেই ছিল, ভীষণ ওখানে স্টাডিতে খুব চাপ আছে। হুম। আর ও তার সঙ্গে একটা জবও করে, অন ক্যাম্পাস প্রফেসরই করে ওর ইউনিভার্সিটিতেই। সেই জন্য ওর ভীষণ চাপ, তা ওর এসে এখানে ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে। একদম বুক ভরে একদম নিঃশ্বাস নিচ্ছে, পাহাড়ের একদম অক্সিজেনপূর্ণ ওয়েদার, চারিদিকে একদম ফ্রেশ আবহাওয়া, খুব ভালো লাগছে ওর এসে। আর আমারও তো সেই একই অবস্থা, আমারও খুব ভাল লাগছে। আমি তো বাড়িতে কোচিং করাই, এছাড়া বিভিন্ন আমার কাজ থাকে, খুবই ব্যস্ত থাকি। তা আমার মাঝে মাঝে আমি বেড়াতে ভীষণ ভালোবাসি, মাঝে মাঝে যখন বেড়াতে যাই আমার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচি, আমি যেন একদম নিঃশ্বাস প্রশ্বাস মানে সুন্দরভাবে নিতে পারি। আর এই কলকাতার ইটকাট পাথরের শহরে আমার তো একদমই ভালো লাগে না। সেই জন্য আমি মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে যাই, যখনই আমার দম আটকে আসে তখন আমি ঘুরতে বেরিয়ে যাই। তো এই জায়গাটায় এসে যেন একদম প্রাণ খুলে আমি অক্সিজেন নিচ্ছি, আমার খুব ভালো লাগছে। সুতরাং আমি তো ভীষণভাবে এনজয় করেছি এই ট্যুরটা। আর আপনাদের সঙ্গে, আপনারাও আমার সঙ্গে দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই ট্যুরটা। আর আরেকটা কথা আমি বলবো, সেটা হলো যে আপনারা কিন্তু নিজেরাই ঘোরার চেষ্টা করবেন। আমরা কিন্তু খুব একটা বেশি ট্যুর এজেন্সির সঙ্গে ঘুরতে যাই না, বেড়াতে গেলে আমরা নিজেরাই যাই। নিজেরাই যদি একটু প্ল্যান করে যান তাহলে কিন্তু অনেক কম খরচে অনেক সুন্দরভাবে আপনারা স্বাধীনভাবে ঘুরতে পারবেন, সেটাই আমার অন্তত মতামত। আমরা যখন বেড়াতে যাই আমরা কিন্তু এইভাবেই যাই। আর দেখুন আমরা কিন্তু হোটেলগুলো মোটামুটি, হোটেল আমি অবশ্য বুক করে নিয়েছিলাম, যেহেতু সামার ভ্যাকেশন ছিল সেই জন্য আমি হোটেল খুব একটা বেশি বুক করে যাই না, কিন্তু দার্জিলিংয়ে আমি সামার ভ্যাকেশন বলে হোটেল বুক করেই গেছিলাম অনলাইনে। তো আমাদের হোটেলের রুমগুলো কিন্তু আমি পরে দেখাবো, দেখবেন রুমগুলো ভালোই ছিল। আর খুব বেশি টাকাও নেয়নি, আমি অনেক রুম দেখে ট্যালি করে তারপরে কিন্তু রুম বুক করেছি। আর গাড়ি টাড়িগুলো কিন্তু আমরা লোকাল যেখানে যেখানে গেছি, আমি একটা গাড়ি যে নিউ জলপাইগুড়ি থেকে বুক করব সেরকম করিনি। আমরা যেখানে যেখানে গেছি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি একটা গাড়ি নিয়েছি, আবার দার্জিলিং থেকে কালিম্পং অবধি একটা গাড়ি নিয়েছি, আবার কালিম্পং থেকে লাভা অবধি একটা গাড়ি নিয়েছি, আবার লাভা থেকে আমরা লাভার সাইড সিন ঘুরে আবার যে আমাদের এনজেপিতে ড্রপ করেছিল সেই জন্য একটা গাড়ি নিয়েছি। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা গাড়ি নিয়েছিলাম, এতে কিন্তু আমাদের খরচ অনেক কমেছে। আমরা কিন্তু অনেক কম খরচে এই ট্যুরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করেছি। আর দার্জিলিংয়ের মোটামুটি এই সব জায়গার আমি যেসব জায়গা আছে মানে সবই আমরা ঘুরেছি অনেক কম খরচে। সুতরাং আমার মতো করে আপনারাও এই ট্যুর প্ল্যানটা দেখলে আপনারাও এইভাবে ঘুরতে পারেন। দেখি ওই পাশটা, হ্যাঁ যাবো যাবো চল। খুব সুন্দর এখানকার সৌন্দর্য, আর গাছগুলো এত সুন্দর, চারিদিকে মেঘগুলো আমাদের কাছে চলে আসছে, খুব সুন্দর লাগছে এখানে, দেখুন কত সুন্দর। আমি বলবো যারা দার্জিলিং মিরিক হয়ে আসেননি তারা একবার অবশ্যই এই রাস্তায় আসবেন, খুবই সুন্দর লাগবে আপনাদের। এই হচ্ছে আশেপাশের বাড়িগুলো মিরিক লেকের পাশের।
আমরা মিরিক লেক মোটামুটি এই যে ভেতরের সিনসিনারি সেগুলো দেখা হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার বাইরে বেরিয়ে আরও কয়েকটা দেখার জায়গা আছে। ওই লেকের উপর দিয়ে যে ব্রিজটা আছে ওখান দিয়ে গিয়ে আমরা দেখব। ওই জায়গাগুলো তো বেশ দূর থেকে ভালোই লাগছে, সেই জন্য আমরা ঠিক করেছি এবার লেক থেকে ভেতর থেকে বেরিয়ে আমরা বাইরে দিয়ে এবার একটু ঘুরবো। এই হচ্ছে বাইরের সিনারি। বাইরে অনেক দোকান পাশান আছে, অনেক কেনাকাটার জিনিস আছে। আমরাও টুকটাক ওখান থেকে কিনেছিলাম। এই যে এখান দিয়ে আমরা এবার ওই ব্রিজের ওপরটা যাওয়ার চেষ্টা করছি, কারণ দূর থেকে ব্রিজটা আমাদের খুব ভালো লাগছিল। গিয়ে দেখুন, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আসলে লেকটা বেশ অনেকটাই বড়, আর লেকের জলটাও কিন্তু পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, বেশ কিন্তু ভালো লাগছিল। যা চারিদিকে যেহেতু প্রচুর সবুজ গাছপালা, সেই জন্য সবুজের রিফ্লেকশানে লেকটাকে কিন্তু সবুজ লাগছে। আসলে জল সবুজ নয়, গাছের রিফ্লেকশানে লেকটাকে সবুজ লাগছে। অনেকে বোটিং করছিল, আমরা বোটিং করিনি। আর সব রকম ফেসিলিটি আছে এখানে, বসার জায়গাটা আছে। ওভারঅল লেকের বেশ ভিউ খুবই সুন্দর। না ও ঠিক আছে, হ্যাঁ চলে। হয়েছে ফটো ঠিকঠাক? এই দিক থেকে পুরো স্ট্রেট। রিমোট ব্যাগের পাশে দিয়ে না, রিমোট কোথায়? ওই তো এখানে ফটো দাঁড়ান তো আবার। আরে এখনো বারবার ফটোতে ক্লিক করা যাবে না। ক্লিক করতে আমার থেকে তুলে যাচ্ছে। ধর এই এই বাবু, এই বাবু, এই ছবি তুলে ওর মোবাইলে ছবি তোলে। ধর তুই ধর এটা, দাঁড়া আরে ধর এইটা। দে দে না, তুই তুলে দে। কি দেবো? ফটো তুল, ভিডিওর ভিতরে তুলবি। ও দাঁড়া দাঁড়া, ভিডিওর ভিতরেই তুলে যাবো তো। না আমার ভিডিও তুলে দে। আমার মোবাইল ब्राइटनेस नहीं बढ़ाई। हाँ अरे वो एक में मिस हो गया, इससे नेक्स्ट वाले बढ़ाई थी। एक मेरा भी तो कंटीन्यूअस क्लिक ना कर, दिस इज हाइड कटिंग করে সৌন্দর্য বেশ ভালো লাগছে। খুবই ভালো লাগছে। কোথায় যাচ্ছ? আমরা একটু হাঁটি
এখন আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। টি গার্ডেনটা আমরা দেখব। টি গার্ডেনটাই হচ্ছে গোপালধারা টি গার্ডেন। এটা কিন্তু অনেক বিখ্যাত একটা টি গার্ডেন, অনেকদিন ধরে আমরা শুনছিলাম এই টি গার্ডেনের কথা। আজকে এখানে বেশ টি গার্ডেনটা সত্যিই খুব সুন্দর। সবাই যাচ্ছি, দেখি ওপরে গিয়ে আরও এখানে সবাই অনেক সিনারি পরে ফটো, এখানকার ড্রেস পরেও ফটো তুলছে, দেখা যাক। গোপালধারা টি গার্ডেন। আরো আরো দার্জিলিং আছে ওখানে তুলিস। এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন। কি সুপার সুপার বাবু, সুপার বাবু। তাকা বাবু, তাকা পুলি, তাকা পুলি, তাকা ভিডিওর ভিতর তুলি। বা সুপার সুপার সিন, দারুণ। এই সিনারিটা ভীষণ সুন্দর। এখান থেকে খুব সুন্দর সিনারি, দারুণ লাগছে। ভীষণ সুন্দর সিনারিটা। মেঘ যাচ্ছে, দারুণ সিনারি। এই দেখে আসো, দেখে যাও সিনারিকে। টাকা বাবু ধারে না, ধারে রিজু, রিমো ধারা যাবি না। সুপার সুপার, হেভি লাগছে। এখানে তুই যেখানেই ফটো তুলবি সেখানেই সুন্দর হবে। কি সুন্দর, যেখানে এখানে এত সুন্দর সিন সিনারি, আমরা যেখানেই ফটো তুলছি সেখানেই ভালো লাগছে। খুব সুন্দর। এটা হচ্ছে গোপালধারা টি স্টেট। উঠে যাচ্ছে কিন্তু ভিডিওতে। আমরা গোপালধারা টি স্টেট দেখে এখন আমরা যাচ্ছি নেপালের পশুপতি মার্কেটে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নেপালের এই জায়গাটা পড়ে। নেপালের ভেতরে ঢুকে লোকে নেপালের বেশ কিছু সুন্দর সুন্দর সাইট সিন ওর ভেতরে আছে, ওখানে আমরা কিন্তু সবাই দেখে, আমরাও সেই জন্যে ওই জায়গাটায় যাচ্ছি। এটা কিন্তু বেশ সুন্দর যে যাওয়ার, দার্জিলিং যাওয়ার পথে আমরা একটু নেপাল টাচ করে যাচ্ছি। নেপালে তো কখনো যাইনি, তা নেপালে যখন গেছিলাম এই যে রাস্তাটা দিয়ে যখন নেপালে ঢুকেছিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল, খুব ভালো অনুভূতি হচ্ছিল যে আমরা নেপালে আসতে পেরেছি। যাই হোক, এখন এই জায়গা দিয়ে গিয়ে আমরা নেপালের কি কি জিনিস সাইট সিন দেখি, কি কি সৌন্দর্য আমরা ফিল করি বা দেখি, সেগুলো আপনারা দেখুন।
আমরা আসলাম হচ্ছে নেপাল, হ্যাঁ এখন আমরা আসলাম হচ্ছে পশুপতি মার্কেট। এখান থেকে আমরা নেপালের ভেতরে ঢুকবো। এই জায়গাটা চলুন কেমন দেখা যাক। ক্যামেরা বন্ধ, চল। কাঠমান্ডু, ওইটা মানে বড় মন্দির, তাই না? জয় হনুমান। এ হচ্ছে পশুপতিনাথ টেম্পল। এখান থেকে তো যাও, এখানে থাক। পশুপতি টেম্পল। আরে এখানে আসতে পারবি তো, এখান থেকে দেখ। এই হলো পশুপতি টেম্পল। কমল একটু সরো, কমল। বলি স্যার, হ্যাঁ দিয়ে দে, নিচে দিয়ে দে, দিয়ে দে। কমল সাইড আও, কমল। জয় বাবা পশুপতি। আরে সর এদিকে, সর। পশুপতিনাথ টেম্পল। জয় পশুপতিনাথ। এই হলো আমরা নেপালের পশুপতিনাথ মন্দিরে চলে এসেছি, নেপালের ভেতরে। এই হলো পশুপতিনাথ মন্দিরের এন্ট্রান্স। পশুপতিনাথ মার্কেটে আমরা ঘুরছি। ওটা বেশি কিছু কিনবো না এখানে, তবে অনেক জিনিসই আছে। এই বলি ঠান্ডা দেখেছিস? বলে বাবারে কি ঠান্ডা রে ভাই। পুলি ঠান্ডা দেখ, ঠান্ডা।
খুলে দেন একটু খোল একটু খোল আরে খোল আমি তো ভিডিও করছি কাঠমান্ডু থেকে বড় মন্দিরটা ওখানে কাঠমান্ডুতে দেখ আমাদের ওখানে শিব মন্দির অনেক জায়গায় অনেক জায়গায় মন্দিরটা একটু দাঁড়াতো ফটো তুলছে এখানটা নেপাল বর্ডার লেখা আছে না এখানে দাঁড়া রিমো রিমো কোথায় গেল এই বাবু হ্যাঁ তবু এদিকে এদিকে নেপাল বর্ডারে ফটো তুলছি আমরা এটা হলো তো এটা হলো নেপাল বর্ডার এই যে যেমন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নেপাল তো এখানে গিয়ে সাইড আছে মার্কেট আর একটা পশুপতিনাথ টেম্পল ছিল তো ওটা টেম্পলটা দেখে একটু মার্কেট দেখে তারপর চলে আসে 300 টাকা নিল এখান থেকে যখন আপনারা গাড়ি করে যাবেন তো ফার্স্ট টাকা দিতে হবে না গাড়ি করে নিচে যাবেন তো নিচে গিয়ে ওখানে আপনাকে একটা টোকেন দেবে তো টোকেন দেওয়ার পরে সেই টোকেনটা নিচে দিতে হবে আরেকজনকে তো ওখানটা অনেকগুলো গাড়ির একটা ইয়ে আছে তো ওদেরকে দেওয়ার পরে ওখানে আপনাকে 300 টাকা দিতে হবে এই হলো নেপাল বর্ডারের হিস্ট্রি লাগবে 5000 আমাদের নেপাল বর্ডার দেখা হয়ে গেল এখন আমরা নেপালের যা একটু ঘুরে টুরে এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিং এই আমরা বেরোচ্ছি নেপাল বর্ডার থেকে এই হচ্ছে নেপাল বর্ডারের ট্যাক্সি স্ট্যান্ড আমাদের ট্যাক্সি এখানেই আছে এখান থেকে আমরা আমাদের যে কার সেটা এখানেই আছে এখান থেকে আমরা এখন দার্জিলিং যাব নেপাল বর্ডার এখন পার হয়ে এসেছি এটা হচ্ছে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড এখানেই সমস্ত ট্যাক্সিগুলো এসে এখানেই দার্জিলিংয়ে বা যখন ট্যাক্সিগুলো আসে তখন কিন্তু এখানেই ট্যাক্সিগুলো সব পার্ক করা এটা হচ্ছে পার্কিং এরিয়া এখান থেকে আমরা ট্যাক্সি আবার আমাদের কারে উঠে আমরা চলে যাবো হচ্ছে দার্জিলিং আরও কয়েকটা আমাদের ভিউ পয়েন্ট বাকি আছে সেগুলো দেখবো দেখে আমরা দার্জিলিং যাবো গাড়ির সামনে দাঁড়িয়ে চলো পেশাব করবি না এটা ভিউ পয়েন্ট এখন আমরা এসেছি সীমানা ভিউ পয়েন্ট দেখি ভিউ পয়েন্ট থেকে কি সৌন্দর্য দেখা যায় এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট
এইটাই সীমানা ভিউ পয়েন্ট। আর ওইদিকে নাকি বেঞ্চ করা আছে, ওইদিকে চাই তাহলে বসার জায়গা আছে নাকি, ওই তো ওইদিকে নাকি। মেঘে কিছুই দেখা যাচ্ছে না। এটা হলো সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু এত মেঘ রয়েছে আজকে, ওয়েদার খুবই মেঘাচ্ছন্ন, খুব একটা বেশি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই হলো সীমানা ভিউ পয়েন্ট। খুব ঠান্ডা, সেই জন্য তো আমি শাল পরে নিয়েছি। এই জায়গাটা কিন্তু দার্জিলিংয়ের থেকেও ঠান্ডা। বাবু টাকা সে বড়ার কই 22 কিলোমিটার। হ্যাঁ পুরি এমনি এমনি কাছে হয়েছে, হ্যাঁ কেউ কেউ নিজে নিজে হয়েছে। কি সুন্দর না, তুমি তুলে না, এইদিক তোলে দিক তোলে দিক অনেক টাকা টাকা। হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, একটা গার্ডেন করা আছে, গার্ডেনটা খুব সুন্দর, জায়গাটা বেশ ভালোই লাগলো আমাকে। এই চলো চলো ডাকছে, এই রিমো পেছনে ডাকছে, আরে পেছনে বল চলো ডাকছে। এবার আমরা যাবো, মোটামুটি সবই দেখা হয়ে গেছে, এবার আমরা দার্জিলিংয়ে চলে যাবো। এই গাড়ি আসছে এই সাইড থেকে। ভালোই করছি না নাম चले जाइए कल আমরা এখন দার্জিলিংয়ে পৌঁছে গেছি। দার্জিলিংয়ে যে হোটেলটি নিয়েছি, আমি এখন হোটেলটি দেখাচ্ছি। প্রথমেই আমি হোটেলের বাথরুম দেখাচ্ছি, কারণ আমি যেখানেই যাই আগে বাথরুম দেখি। বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে হোটেলের রুম ভালোই থাকে। বাথরুম দেখুন, খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এখানে কিন্তু এই হোটেলে অল টাইম জল ছিল, আর গরম জলও সবসময় ছিল। হোটেলের যারা মালিক পক্ষ তাদের ব্যবহারও খুব ভালো ছিল। হোটেলের নাম হচ্ছে হোটেল অনুগ্রহ।
এই হচ্ছে হোটেলের রুম। আমরা উপরে একটা ঘর নিয়েছিলাম 3 তলায়, সেটা ছিল 2200 টাকা। নিচে দোতলাতে একটা নিয়েছিলাম, সেটা ছিল 1500 টাকা। আর এটা জাকির হুসেন রোড। এখান থেকে জানলা দিয়ে কিন্তু পুরো দার্জিলিংয়ের ভিউ দেখা যাচ্ছে। খুবই সুন্দর হোটেলের পজিশন। আপনারা যদি হোটেলটি বুক করতে চান তাহলে অনলাইনে গিয়ে ওদের ওয়েবসাইটে যেতে পারেন। খুবই সুন্দর হোটেল। এই হচ্ছে আমরা নিচে যাচ্ছি, দোতলার রুমটা দেখাচ্ছি। দেখুন দোতলার রুমটাও খুব সুন্দর। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর হোটেল। এই হচ্ছে নিচের রুমটি। আজ রাত্রিটা আমরা এখানে স্টে করে পরের দিন আমরা দার্জিলিংয়ের সাইট সিন ঘুরতে যাব। এবার আমরা পরের দিন সকালে বেরিয়েছি সাইট সিন করার জন্য। আপনাদের হোটেলের লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এটা হলো জাকির হোসেন রোড। এখান দিয়ে গিয়ে আমরা ম্যালে যাব। এখান থেকে ম্যাল মাত্র 2 মিনিট। আপনারা দেখুন হোটেল থেকে বেরিয়ে আমরা হেঁটে যাচ্ছি সোজা। হোটেলের লোকেশন খুবই সুন্দর, একদমই দার্জিলিং ম্যালের কাছে। আর খুবই ভালো। আমাদের আমরা মোটামুটি 2 দিন এখানে ছিলাম। আমাদের খুবই কিন্তু ভালো লেগেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের হোটেল থেকে আমরা এখানে কিন্তু আমরা আমি বলছি একটা তথ্য, সেটা হলো আমরা কিন্তু আগের গাড়িটা ছেড়ে দিয়েছি। এই হোটেল থেকেই, যে হোটেলের মালিক তাকে বলে আমরা এখান থেকেই একটা গাড়ি বুক করেছি। সেই গাড়িতে করেই আমরা দার্জিলিং ঘুরছি। দার্জিলিং সাইট সিন করতে আমাদের 3000 টাকা নিয়েছিল। দার্জিলিং মোটামুটি যা যা সিনারি আছে, যেগুলো দেখার জিনিস আছে, সবই আমাদের দেখিয়েছে। এর পরের ভিডিওতে আপনাদের আমি ওই সাইট সিনগুলো দেখাবো। অনুরোধ রাখলাম পরের ভিডিওটি দেখার জন্য। খুব তাড়াতাড়ি পরের ভিডিওটি আসবে। আপনারা পরের ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই আমরা দার্জিলিংয়ের মেলে এসে পৌঁছে গেছি। আর আমরা যখন গেছিলাম ওই সময়টা কিন্তু ভীষণ ক্লাউডি ওয়েদার ছিল। ম্যালের আশেপাশটা খুব একটা বেশি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না, চারিদিকে ম্যালের উপরে। তবে একটা জিনিস খুব ভালো লাগছিল, ম্যালের ওপরে কিন্তু আমাদের চারপাশ দিয়ে কিন্তু মেঘ ঘুরছিল। আমাদের মেঘ এসে ঘিরে ধরেছিল। এটা কিন্তু আমাদের খুব ভালো লাগছিল যে চারিদিকে মেঘ। খুব সুন্দর সিনারি লাগছিল, খুব ভালো লাগছিল এটা। পাহাড়ের উপরে গিয়ে মেঘ দেখলে কিন্তু খুব সুন্দর লাগে। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, দেখুন। তাহলে ভিডিওটা আজকের মতো আমি শেষ করছি। নেক্সট যে ভিডিওটা আমি দেব সেখানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। পরের ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।